হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা টাইম ইন্টেলিজেন্সের আরও কিছু গুরুত্বপূর্ণ পার্ট দেখব। এটা হচ্ছে টাইম ইন্টেলিজেন্স পার্ট 3। প্রথমে হচ্ছে সেম পিরিয়ড লাস্ট ইয়ার, তারপর হচ্ছে ওয়াইটিডি দেখব, এমটিডি দেখব, কিউটিডি, দেন হচ্ছে আমরা ওয়াইও, ইয়ার ওভার ইয়ার, ইয়ার ওভার ইয়ার ইন পার্সেন্টেজ। এই 6টা বিষয় আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে দেখতে পারবো। প্রতিটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার জন্য গুরুত্বপূর্ণ। এটা আমার জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হেল্প করবে। এছাড়া আরেকটি অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ডাটা অ্যানালিসিস রিলেটেড যে কোনো ধরনের টুলসগুলো শিখতে পারবেন আমার কাছ থেকে। আর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে। যেমন সেম পিরিয়ড লাস্ট ইয়ার, এই টাইপের ফর্মুলা। সেম পিরিয়ড লাস্ট ইয়ার বলতে কি বোঝাচ্ছে, যে আমরা যখন 2018 সালের ডাটাটা দেখব, তখন 2017 সালে ঠিক সেম মান্থে কেমন অ্যামাউন্ট সেল করছি আমি, সেটা আমার পাশাপাশি অন্য একটা কলামের মধ্যে দেখাবে। আমরা চাইলে এটা করতে পারি। আমরা নতুন একটা ডাটা সেট এখানে তৈরি করি, এটার উপর বেস করে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু নিচে নিয়ে আসলাম। এখানে আমরা ধরেন রাখবো না, আমরা হচ্ছে এত কিছু রাখবো না, ওগুলোকে রাখবো না, প্রিভিয়াস মান্থ সেলও রাখবো না। আমরা হচ্ছে টোটাল সেলসটা আছে, কিন্তু আমরা চাই সেম পিরিয়ড ইন লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট বছরে যেই সেম সময়ে যেমন সেল ছিল সেটা আমাদের পাশে থাকবে, পাশের কলামে। সেম পিরিয়ড লাস্ট ইয়ার সেলস। ওকে, ওকে। তো এইটা আমরা চাইলে এটা করতে পারবো কিভাবে, ক্যালকুলেট ফর্মুলাটা ইউজ করব, তারপরে টোটাল সেলস, তারপরে কমা সেম পিরিয়ড, সরি সেম পিরিয়ড লাস্ট ইয়ার, এটাকে ক্লিক করব। তারপরে সেম ভাবে আমাদের সেই ডেট মাস্টার থেকে আমাদের ডাটা সোর্সটা, ডেটস হিসেবে আমরা নিব হচ্ছে আমাদের ডাটা সোর্স থেকে এই যে মাস্টার ডেটটাকে নিব, ব্র্যাকেট ক্লোজ করব, এবার ওকে করে দেই। দেখা যাবে সেম, এই যে দেখেন এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা কিন্তু সেম। এই যে দেখেন এপ্রিল মাস আর এপ্রিল মাস, এটা হচ্ছে বর্তমান এপ্রিল মাস, মানে অর্থাৎ 18 সালের এপ্রিল মাস। ঠিক সেম জায়গায় আমাদের সেম পিরিয়ড লাস্ট ইয়ার, অর্থাৎ সেম পিরিয়ড লাস্ট ইয়ার বলতে এটার ক্ষেত্রে 2018 সালের ক্ষেত্রে 2017 সাল, আবার 2019 সালের ক্ষেত্রে 2018 সাল। তো এটার ক্ষেত্রে যেমন হচ্ছে, যেমন জানুয়ারি মাস ছিল, এখানেও জানুয়ারি মাসের ডাটা আছে, তো এটার সাথে এটার মিল আছে। তো এটা এইভাবে করে, ব্যাপারটা এরকম যে সেম পিরিয়ড লাস্ট লাস্ট ইয়ারে কেমন ছিল বর্তমান ইয়ারে। তো আমরা চাইলে এটারও একটা ডিফারেন্স বের করতে পারবো, যে লাস্ট ইয়ারে এই সময়ে সেলস অ্যামাউন্টটা কেমন ছিল, সেটা থেকে আমি বর্তমান ইয়ারের সেলস অ্যামাউন্ট কেমন ডিফারেন্স সেটা পার্সেন্টেজে বের করতে পারবো। সেটা চাইলে নর্মাল ডিফারেন্সও বের করতে পারবো, সেম ফর্মুলাই কাজ করবে। ঠিক আছে। এবার আমরা যদি টোটাল ওয়াইটিডি বের করতে চাই, টোটাল কোয়ার্টার কিউটিডি বের করতে চাই, এমটিডি বের করতে চাই, এগুলো বলতে আসলে কি বোঝায়? আম, এটা হচ্ছে অনেকটা কিউমুলেটিভ টোটালের মতো। ওয়াইটিডি বলতে ইয়ার টু ডেট বলে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের, যেমন 2017 সালের টোটাল সেলস অ্যামাউন্ট কেমন ছিল সেটা কিন্তু আমরা চাইলে বের করতে পারবো এইভাবে করে। এটাকে বলা হয় ওয়াইটিডি। এমটিডি বলতে মান্থ টু ডেট, সেভাবে করে ক্যালকুলেশন করা হয়। আমরা একটু দেখার ট্রাই করি, যে এটা হচ্ছে নতুন একটা ডাটা সেট নেই, আমরা সরি নতুন একটা আউটপুট নিয়ে দেখানোর ট্রাই করতেছি জাস্ট বোঝানোর জন্য। এখানের ক্ষেত্রে আমি এটা রাখবো না, আমাদের এই মিটারটাকে রাখবো না। আমরা এখানে এমটিডি বের করবো, ওয়াইটিডি বের করব, তারপরে কিউটিডি বের করবো, কিউটি কোয়ার্টার টু টু ডেট, যেটা যে ফর্মুলাটা আছে। তো এটা আমরা বের করব, নিজেরাই ক্লিক করব। ওয়াইটিডি, ওয়াইটিডি ইয়ার টু ডেট, ইয়ার টু ডেট বলতে একটা নির্দিষ্ট সময়ের পুরো ইয়ারে কত টাকা সেল হয়েছে সেটা আমরা চাইলে কিউমুলেটিভ, একটার পরে একটা যোগ করে করে যেটা কিউমুলেটিভ বলি, সেটা বের হবে আর কি। তো টোটাল টোটাল কিউটিডি সরি ওয়াইটিডি বের করব। ওয়াইটিডি ক্লিক করব, তারপর হচ্ছে এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশন বেসিক্যালি আমরা হচ্ছে টোটাল সেলস সেটাকে দিব।
তারপরে কমা দিয়ে আমরা হচ্ছে ডেটটাকে আমরা ইউজ করব, ডেট মাস্টার থেকে ডেট অলরেডি আছে, মাস্টার ডেট ব্র্যাকেট ক্লোজ। এবার চেকটা করব সেইখানে কোনো ধরনের ইরর আছে কিনা, এবার একটু চেক করি, নো ইরর। ওকে, এবার ওকে করে দিই। এবার দেখা যাচ্ছে টোটাল ওয়াইটিডিটা চলে আসছে। এইখানে যেটা ওয়াইটিডি বের হয়েছে, সরি এটার মধ্যে খেয়াল করি, এই যে এখানে ওয়াইটিডি বের হয়ে গেছে। এবার আমরা একটু চেক করি আসলে আমাদের ওয়াইটিডি মিল আছে কিনা। এখানে দেখা যাবে, আমরা একটু ম্যানুয়ালি যদি চেক করে ট্রাই করি, সাম দেখা যাবে এইগুলো যদি আমি যোগ করে দেই, আলটিমেটলি কিন্তু এটা সেম আসতেছে। চেক করি, ওয়াইটিডি বলতে এটাই বোঝাচ্ছে ইয়ার টু ডেট। হ্যাঁ, সেম ভাবে আমরা যদি এমটিডি বের করতে চাই, মান টু ডেট বলবো। মান টু ডেট দিলে আসলে সেমই আসবে, কারণ মান্থ ওয়াইজই তো আমরা সেলস অ্যামাউন্টটা দেখতেছি এখানে, তাহলে সেমই আসবে। তবে আমরা একটু বের করা ট্রাই করি, কিউটিডি যদি বের করতে চাই, সাপোজ কিউটিডি বের করব। তারপরে আমরা হচ্ছে টোটাল কিউটিডি নামে একটা ফর্মুলা আছে, সেটা ইউজ করব, এক্সপ্রেশন টোটাল সেলস, সেটাকে আমরা নিব। তারপরে এখানে কমা দিয়ে দিব। এবার মাস্টার ডেটস হিসেবে আমরা হচ্ছে মাস্টার ডেটটা যেটা আছে সেটাকে ইউজ করব। আবার ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরর চেক করব কোনো ধরনের ফর্মুলা এরর আছে কিনা। আচ্ছা, ডেট, সরি এখানে ভুলে গেছে, এখানে আমাদের ডেটটা হয়নি। ডেট, মাস্টার ডেট, ডে না। ওকে, এই যেটা ব্র্যাকেট ক্লোজ। এবার এটা চেক করি, কোনো ধরনের প্রবলেম নাই। আচ্ছা, এখানে কিউটিডি অলরেডি চলে আসছে। কিউটিডি বলতে কোয়ার্টাইল টু ডেট বলা হয়। 3 মাস অন্তর অন্তর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু কাইন্ড অফ ওইটার সাথে মিলবে। এই যে দেখেন, 3 মাস অন্তর কত আসছে, আহ এটা এই অ্যামাউন্টটা আমরা যদি একটু চেক করি ম্যানুয়ালি, যে সাম, আমরা 3 মাস অন্তরে যে যোগটা পাবো সেটা যোগ করলে কি সেম হয়? এই যে দেখেন, এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা কিন্তু সেম। আমরা যদি এটা একটু হাইলাইট করি, এই যে দেখেন, এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা কিন্তু সেম আসতেছে। ওকে, তো এভাবে করে আমরা কিউটিডি বের করলাম। এবার যদি আমরা মান্থ টু ডেটটা বের করতে চাই, মান্থ টু ডেট এটা যদি বের করতে চাই, আমরা হচ্ছে পিভট টেবিলে ক্লিক করবো, মেজারে ক্লিক করব, নিউ মেজারে ক্লিক করব, দেন হচ্ছে আমরা মেজারটা নিব এমটিডি। এমটিডি আসলে সেমই হবে। এটা হচ্ছে যদি আর একটু ইনডেপথে বের করতে চাইতাম, যদি ধরেন এরকম তারিখ ওয়াইজ যে অ্যামাউন্টটা আছে সেটা, দিন ওয়াইজ যেটা অর্থাৎ ডে ওয়াইজ যদি এরকম থাকতো, সেক্ষেত্রে মান্থ টু ডেটটা ভিজিবল হইতো আর কি। তারপর আমি দেখাই দিতেছি টোটাল এমটিডি, সরি, টোটাল টোটাল এমটিডি, তারপর এক্সপ্রেশন টোটাল সেলস ডেট ব্র্যাকেট ক্লোজ, ওকে করে দিব। এই অ্যামাউন্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু সেম আসবে। আমি আগেই বলছিলাম যে এটা কিন্তু সেম আসবে। এখন আমরা একটু কিছু স্লাইসার এখানে ইউজ করি, সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। স্লাইসার দেখাইলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমার এখানে আমি কিছু স্লাইসার, আমি এত কিছু দেখতে চাই না, আমি হচ্ছে কিছু স্লাইসার দেখতে চাই। ওকে, আমি একটু কিছু স্লাইসার এখানে ইউজ করব। এইখানে আমার এত কিছু লাগবে না, আমার টোটাল সেলস অ্যামাউন্ট লাগবে না। আমরা যদি শুধু আমাদের মান্থ নেমও লাগবে না, আমরা জাস্ট খালি ইয়ারটাকেও রাখবো না। আমরা হচ্ছে আমরা স্লাইসার হিসেবে ইয়ারটাকে ইউজ করব। স্লাইসার নিয়ে নিই, ইয়ার নিব, মান্থ নিব, তারপর হচ্ছে ইয়ার, আচ্ছা মান্থ নেম, ইয়ার, ইয়ার আর হচ্ছে, আচ্ছা এইখানে অটোমেটিক্যালি দেখা দিবে আমরা যখন করব। অটোমেটিক আমি যদি একটা নির্দিষ্ট সময়ের ব্যাপারে নেই, তাহলে এই যে 2017 সালে ক্লিক করলে 2017 সালের লেটেস্ট যে ওয়াইটিডি আছে, লেটেস্ট যে কিউটিডি আছে, লেটেস্ট যে এমটিডি আছে সেটা দেখাবে। 2018 সালে ক্লিক করলে লেটেস্টটা দেখাবে। আমি যদি এটাকে, মানে এখানে যদি আমি অমিট করি, এটা যদি করি,
এই যে দেখেন আমরা স্লাইসার হিসেবে, স্লাইসার কাইন্ড হচ্ছে ফিল্টারের মতো কাজ করে, এটা আমরা আগেও বলছিলাম যে স্লাইসার দিয়ে স্পেসিফাই করা যায়। আমি যদি কোনো একটা নির্দিষ্ট মেয়াদের চাই, তাহলে লেটেস্ট ওইটার সাথে রিলেটেড লেটেস্ট যেই ওয়াইটিডি, ইউটিডি, তারপরে মান্থলিডি আছে সেটা বের হবে। ধরেন আমি এপ্রিলে ক্লিক করলাম আর 2017 সালে ক্লিক করলাম এক্সাম্পল হিসেবে, তাহলে 2017 সালের এখানে কি দেখা যাচ্ছে, ওয়াইটিডি হচ্ছে 1139, 2017 সাল, 2017 সালের যেই মান্থের সাথে রিলেটেড। হ্যাঁ, 2000 এপ্রিল মাস, এপ্রিল মাসের ওয়াইটিডি কত, এই যে দেখেন এখানে দেখাই দিচ্ছে। আমি যদি আরেকটু মাস ক্লিক করি, মাল্টিপল মাস এখানে যদি ক্লিক করি, আমি যদি জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত ক্লিক করলাম, তাহলে কত দেখাইতেছে, ওয়াইটিডি হচ্ছে 86। এই যে দেখেন জুলাইয়ের ওয়াইটিডি হচ্ছে এইটা। আর কিউটিডি কত ছিল, কিউটিডি হচ্ছে জুলাইয়ের কিউটিডি হচ্ছে এই যে এইটা। আর মান্থ টু ডেট এইটা সেম ভাবেই দেখাইতেছে। তো এভাবে করে আমি যখন ডাইনামিক চেঞ্জ করব, অটোমেটিক্যালি এইগুলোর অ্যামাউন্টও চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু রিলেটেড চেঞ্জ হইতেছে। আর যেটা হয় লেটেস্টটা দেখাবে, মানে ওইটার সাথে রিলেটেড লেটেস্টটা দেখাবে। আমরা যদি একটু কম্পেয়ার করি, এখানে দেখতে চাইলে দেখা যাবে, যেমন 2019-এ ক্লিক করলাম, 2019-এর মে মাসের কিউটিডি, এমটিডি আর হচ্ছে ওয়াইটিডি দেখতে চাই, তাহলে 2019 সালের কিউটিডি মে মাসের, 2019 সালের মে মাসের এইটা, সরি এইগুলো হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তো আমরা যদি একটু হাইলাইট করি, আমরা একটু ছোট করলাম, এখন বুঝতে সুবিধা হবে। এই যে 225, 7272, এই যে মিলছে 45, মিলছে। তো এগুলো হয়েছে, আমরা হচ্ছে টাইম ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এটা বের করলাম। তো এবার আমরা হচ্ছে টাইম ইন্টেলিজেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মানে টাইম ইন্টেলিজেন্স দিয়ে আমরা আসলে যেটা করতে পারি, ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ এই যে আমরা যে টোটাল সেলস এবং প্রিভিয়াস ইয়ার যে সেলসটা আছে, এটার যে ডিফারেন্সটা আছে এটাকে বলা হয় ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ ইয়ার ইয়ার টু ইয়ার ডিফারেন্সটা আর কি, সেটা সেটা বের করা যায়। তো আমরা গত বছরের তুলনায় এবছর কতটুকু বেশি সেল করতে পারছি এটা যদি চাই বের করতে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখন আমাদের ফর্মুলাতে চলে যেতে হবে, মিজারে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে বলা হয় ওয়াই ও ওয়াই, দ্যাট মিনস ইয়ার ওভার ইয়ার, ইয়ার ওভার, ওকে। তো এটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টোটাল সেলসটা আছে, টোটাল সেলস, এই মেজার থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে মেজারটা আমরা বের করছিলাম অলরেডি প্রিভিয়াস ইয়ার, তো ওইটা করে দেবো, তাহলে বের হয়ে যাবে আমাদের ওয়াই টু ওয়াই ডিফারেন্সটা। এটা দেখা যাচ্ছে এই ডিফারেন্সটা পজিটিভ নেগেটিভ হইতে পারে, কারণ হচ্ছে ইয়ার টু ইয়ার ডিফারেন্স তো, ইয়ার ওভার ইয়ার ডিফারেন্স তো নেগেটিভ হইতেই পারে, কোনো বছর বেশি কোনো বছর কম, তাই না? এখন এটা যদি আমরা পার্সেন্টেজ আকারে দেখতে চাই যে গত বছরের তুলনায় এই বছর কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, হ্যাঁ, এরকম টাইপের যদি কম্পারিজন দেখতে চাই, তাহলে আমরা হচ্ছে ইয়ার ওভার ইয়ারটাকেই আমরা হচ্ছে পার্সেন্টেজে চিন্তা করবো বা পার্সেন্টেজে বের করব। সেটা কিভাবে বের করতে হয়, সেম এই জায়গায় যাব, মেজারে ক্লিক করে আমরা হচ্ছে ইয়ার ওভার, তো এত ফুল নেমে না দিয়ে আমরা অনেক সময় শর্ট ফর্মে দেই এভাবে করে, সেটা হইতে পারে ওয়াই ও ওয়াই, তো এভাবে করে হইতে পারে। তা আমরা অলরেডি আমরা যেটা বের করছি, আমরা আগেরটাকে কাজে লাগাতে পারি, অর্থাৎ আগের ইয়ার ওভার ইয়ার যেহেতু অলরেডি আমরা বের করছি, যদি আমরা এটা বের না করতাম, তাহলে আমাদের আগের যে ফর্মুলাটা লিখছি সেটা লিখে দেন ডিভাইড ফর্মুলাটা ইউজ করতাম। এখন আমরা চাইলে ডিভাইড ফর্মুলাটা ইউজ করতে পারি। আহ এইখানে এইটা কমা কোনটা দিয়ে ভাগ করব, আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সেলস যে অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে ভাগ করব। এখানে কেন আমি ডিভাইড ফাংশনটা দিইনি বা ডিভাইড সাইনটা দিইনি, কারণ আমি অলরেডি, সরি, ডিভাইডের যে স্লেশ যেটা ছিল ওইটা ইউজ করিনি, কারণ হচ্ছে আমি ডিভাইড ফর্মুলাটা ইউজ করছি। যদি আমি ফর্মুলা ইউজ না করতাম তাহলে আমি স্লেশ দিয়ে রাখতাম, ডিভাইডের যে স্লেশটা ওইটা। তো এখন আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সেলসটাকে দিব, ওইটা দিয়ে ভাগ করব, ব্র্যাকেট ক্লোজ করব, চেক করব, এখানে দেখা যাচ্ছে ডিফারেন্সটা চলে আসবে। এখানে এটা এটা নর্মালি ইর সাথে দেখাচ্ছে, এটা চেঞ্জ করা যায়, আমরা একটু ম্যানেজে ক্লিক করে দেখি এটা এডিট করা যায় কিনা, এখানে পার্সেন্টেজের অপশন কোথাও আছে কিনা, কারেন্সি,
নাম্বার, এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ আকারে যদি দেখতে চাই, পার্সেন্টেজ দেখতে চাইলে পার্সেন্টেজ ওকে করে দিব, কোথাও চেঞ্জ হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে আমরা হচ্ছে ই করতে দিতে পারি, এখান থেকে পার্সেন্টেজে চেঞ্জ করে দিই, ডেসিমাল পয়েন্ট দুইটা দিব, আর এইটা ওকে করে দিই, অর্থাৎ এগুলোকে ওকে করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা এটা, তো এইটাতে দেখা যাচ্ছে এই বছরের তুলনায়, মানে গত বছরের তুলনায় এই বছর প্রায় 71% বৃদ্ধি পেয়েছে। আবার 2019 সালে 2018 সালের তুলনায় 10% বা 11% রিডিউস হয়েছে আর কি। আর 2020 সালে যেটা হয়েছে সেটা দেখা যাচ্ছে প্রায় 82% কম হয়েছে আগের বছরের তুলনায়। আর এটা হওয়ার কারণ হচ্ছে 2020 সালে তো অল্প কয়েক মাসের সেল অলরেডি আছে, মাত্র 3-4 মাসের সেল আছে, তো এই কারণে ওইটা কম হওয়ার চান্স আছে। তো পুরো বছর গেলে হয়তো এটার অ্যামাউন্টটা চেঞ্জ হবে। তো আমার মনে হয় আমাদের টাইম ইন্টেলিজেন্স নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না।